নমস্কার, আমি অরুণিমা। বেশ কিছুদিন বিরতির পর আজকে চলে এসেছি একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে, কারণ আমার বাড়িতে এসেছে আজ অতিথি। তো পুরো ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি, অবশ্যই জানিও কেমন লাগলো। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। বাড়িতে আসছে আজকে অতিথি। কারা আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন বাজে ওই সকাল 6:30 মতো। দেবায়ন বেরিয়ে যাবে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের অতিথিকে নিয়ে আসার জন্য। তো কারা আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু দেখাই বাইরেটা। এই যে সকালটা ভীষণ সুন্দর লাগে দেখতে। একটু পরে একদম সেই মেঘে ঢেকে যাওয়ার মতো ব্যাপার। এটাকে সবাই বলে কুয়াশা নয় মেঘ। আমি এখনো বলতে পারবো না, আমার তো কিছুটা কুয়াশাই মনে হচ্ছে। এখনো সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। সূর্যি মামা সকাল সকাল চা মুড়ি খেয়ে দেবায়ন বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্টের জন্য, আর আমি ওকে লিফটের কাছে টাটা বাই বাই বলেই চলে এলাম রান্নায়। আজ একটু মনের মতো কিছু স্পেশাল আইটেম করার ইচ্ছে আছে, তাই ভাবলাম একদম বসে থাকার সময় নেই, চট জলদি আগে রান্নার কাজটা সারতে হবে। এটা যদি সেরে ফেলি তাহলে আমি নিজেকে ভীষণ ফ্রি মনে করি, তাই দেরি না করে ওই কাজটাতেই লেগে পড়েছিলাম। ওটা কমপ্লিট করে চলে এসেছিলাম ঘর গোছাতে, কারণ ঘরটা গুছিয়ে নিলে আরও একটু কাজের দিক থেকে আমি এগিয়ে থাকব। এক মনে যখন ঘর গুছোচ্ছি তখন হঠাৎ করেই কলিং বেলের আওয়াজ, মনে হলো ওরা চলে এসেছে। হ্যাঁ, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, বাবি আর মামনিকেই আনতে গেছিল দেবায়ন এয়ারপোর্টে। এখন হচ্ছে সব কি বলো তো, ফোন পে আর গুগল পে হবে, ঠিক আছে? এখন কিন্তু মানি ব্যাগ লাগবে না। তুমি ক্লান্ত হয়ে গেছো কি? কটায় তুমি ফ্লাইটে উঠেছো বলো? ফ্লাইটে উঠেছি না, ঠিক আছে রাইট টাইমে এসেছি না, 6:18 ছাড়লো। যাচ্ছে নিচে দিয়ে, হ্যাঁ, গিয়ে ঘুরে 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 যে মেন রোডে উঠলো। হ্যাঁ, মেন রোডে উঠে গিয়ে স্লো। আচ্ছা আচ্ছা চলছে এই বাস স্টার্টের আপর। আচ্ছা, এইটা কি তোমাদের প্রথম অভিজ্ঞতা ফ্লাইটে ওঠার? কেমন লাগলো? এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। সকাল থেকে ওরা সেভাবে কিছুই খাওয়া দাওয়া করেনি, তাই ভাবলাম চটজলদি খাবারটা ওদের দিয়ে দিই। ওরা স্নান করে একদম রেডি। আমি এদিকে বানিয়ে নিয়েছিলাম একটু ফ্রাইড রাইস, ওদিকে সাদা ভাত করা আছে, আর এখানে একটু শুটকি মাছ যেটা বাবির ভীষণ পছন্দের, আর এখানে একটু চিকেন কষা, আর এদিকে চাটনি, আর ওইখানে রাখা আছে একটু চিলি চিকেন। তো চটজলদি ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা টাইম ওরা না খেয়ে আছে। আর খাওয়া দাওয়ার শেষে বিকেলই গড়িয়ে গেছিল, বললাম চলো সামনের মন্দিরটা থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই মন্দিরটা তো আমার ব্লগে অনেকেই দেখেছো অনেকবার, আর ভীষণ ভালো লাগে এই বাড়ির সামনের মন্দিরটা। আর এই মন্দিরে যাবার পথেই সামনেই এরকম প্রচুর বক বসেছিল, বাবি এবার সেই বকের ছবি তুলছিল। ওই আর কি, মাছের জন্য বসে আছে, যেই মাছের দেখা পাবে টুপ করে নিয়ে নেবে। তো যথারীতি এখানে জুতো খুলে আমরা চলে গেছিলাম মন্দিরে। দেখো কি প্রসাদ দিয়েছে, দেখাও। আর আমিও প্রসাদ পেয়েছি। মন্দিরে অনেকটা সময় কাটালাম আমরা তিনজনে মিলে। দেবায়ন তো ওইদিকে অফিসে বসে গেছে, ওর বেরোনোর উপায় নেই। আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে চলে এলাম বাড়িতে। তারপর একদম চায়ের আড্ডায় বসে গেলাম চারজনে মিলে। চা খাবে চানাচুর দিয়ে, একটু চিনিটা আসেনি। চলছে চায়ের আড্ডা, তাই তো? আমি চা খাবো না গো এখন আজকে, না। খাক অল্প একটু না, টেস্ট করো।
আজকের মতো তবে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। শুভ